আপনারা দেখবেন কোরআন কারীমের বিভিন্ন সূরা, কোনটা দেখবেন মাদানী, কোনটা দেখবেন মাক্কি সূরা। আপনি যদি বিষয়বস্তু সম্পর্কে আপনার জ্ঞান থাকে তাহলে আপনি একবারে সহজেই আপনি বলতে পারবেন এটা হলো মাক্কি সূরা। যেমন আমরা যদি বলি সূরাতু আল কারিআহ, মাল কারিআহ, কিয়ামত সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে। ওয়া মা আদরাকা মাল কারিআহ, আপনি কি জানেন আল কারিআটা কি? তাহলে এই সূরাটা কোন জমানার সূরা, মাক্কি না মাদানী? মাক্কি সূরা, কারণ এটার মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ওটা জমিন প্রকম্পিত হয়ে যাবে। তাহলে এটা কোন সূরা? এটা মাক্কি সূরা। যেমন সূরাতুত তালাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী আপনি যখন আপনার মহিলাদেরকে, স্ত্রীদেরকে তালাক দিবেন, তাহলে এটা কোন সূরা? মাক্কি না মাদানী? এটা মাদানী সূরা, যেহেতু এটা এখন শরীয়ত বিধিবিধান। তো এই বিষয়বস্তু প্রেক্ষাপট বা শানে নজুর প্রেক্ষাপট, কোরআন যখন আপনি স্টাডি করবেন, কোরআন যখন আপনি গবেষণা করবেন, এই বিষয়টি আপনার আমার মধ্যে জ্ঞান থাকতে হবে। তা না হলে কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এর পটভূমি, এর প্রেক্ষাপট যদি না বুঝি, তাহলে এই কোরআনটা কিন্তু বর্তমান সময়ের সাথে আপনি তাকে খাপ খাইয়ে আপনি তাকে এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন না। এই জন্য এটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়।